আমার ভাই হল বন্ধু হল এত মায়া যে নবীর লাগি যে হাবিবর লাগি হাবিব রে দুনিয়ায় আল্লাহ কষ্ট ফালাইলা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ পেয়ারা নবী হাবিবুল্লাহ আর এই হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা হল ফালাইলা আর সমস্ত পরীক্ষার বাদে পুরস্কার হিসাবে আল্লাহ অন্যান্য পয়গম্বর রখলরে যেমনি ভাবে দুনিয়ায় জমিনে মেরাজ গোটাইয়া পুরস্কার দিলা আল্লাহ আমার হাবিবুল্লাহ গিয়ে এমন ভাবে দুনিয়ায় শুধু বিছানা ঠিক করলা না দুনিয়ার জমিন রে বাঁচিয়া নিলা না আমার আল্লাহ খুশি হইয়া আমার বন্ধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তার হাবিব তার বন্ধু রে আল্লাহ জমিন তো নে উঠাইয়া আল্লাহর কুদরতি সিংহাসন আরশে আজিম পর্যন্ত ডাকিয়া নিলা হযরত আব্দুল্লাহ নবীজির দুধ ভাই হযরতে আব্দুল্লাহর লগে একদিন আমার নবীজি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার বাড়ির থেকে একটু দূরে সেই গাছের নিকটে আমার নবীজি যখন ভাই আব্দুল্লাহর লগে খেলাধুলা করতে আসেন হঠাৎ করে আব্দুল্লাহ বাড়ির দৌড় মারিয়াইন মা ও মা আমার মক্কার ভাই মোহাম্মদ রে দুইজন আগন্তুকে আইয়া জমিনের মাঝে উঠাইয়া ভাই মোহাম্মদ রে সিনারে তারা ভারি লাইলা পেট ভারি লাইলা মা গো আমার ভাইয়ের পেট যেমনে ভারছে না আমি আর সহ্য করতে পারছি না দৌড় মারিয়া তোমার কাছে আইছি মা ভাই মোহাম্মদ রে রক্ষা করতে হইব মা হালিমা পাগলি নির্বেশে দৌড় আরম্ভ করছেন গিয়া দেখুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক অবস্থায় আমার নবীজি জমিনের মাঝে একটা পাথরের উপরে বয়ান মা হালিমা টান মারিয়া নবীজিরে বুকুর লগে ধরই চিৎকার দিয়া ডাক দিয়া কই মোহাম্মদ বাবা তোমার কি তো হইছে কোনো অসুবিধা হইছে নি ডাক দিয়া কই মা গো আমি দেখলাম যে আসমান তনে দুইজন মানুষ নামলা জমিন এই দুইজনে একজনে আর একজনে জিখাইলা মোহাম্মদ এই নাইনি তো যেন প্রশ্ন করলা এই কইলা এইনু মোহাম্মদ যখন এইভাবে আমার চিহ্নিত হয়ে গেল তখন আমার জমিনের মাঝে উঠাই লিলা আমি দেখলাম গো মা তারা এত সুন্দর একটা জান্নাতি একটা পাত্র সোনার বা রূপার একটা পাত্র এই পাত্রর মাঝে তারা আমার ভিতরটারে আমার সিনাটারে আমার বুকটারে ফাললা আমার ভিতর তনে সব কিছুরে সেই প্লেটের মাঝে রাখলা তারা আমার ভিতরটারে পানি দিয়া পরিষ্কার করিয়া এর বাদে আবার ভিতরে সেট করিয়া দিলাইলা এর বাদে আমার ওজন খরানি শুরু করলা একজনে উঠিয়া কইলা মোহাম্মদ রে এক পাল্লা তুলো আর 40 জন জান্নাতীর এক পাল্লা তুলো মাগো আমারে নিয়ে ওজন আরম্ভ হইল 40 জন জান্নাতি এক পাল্লাত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এক পাল্লা তুলিয়া টান মারলা সাথে সাথে 40 জন তো আমি মুহাম্মদের ওজন বাড়ি গেল এর বাদে আর ফেরেশতা কইলা মুহাম্মদ রে এক পাল্লা তুলো 100 জন রে এক পাল্লা তুলো ওজন দেওয়া হইল আমার ওজন বাড়ি গেল এর বাদে খাওয়া হইল মুহাম্মদ রে এক পাল্লা তুলো 1000 জান্নাতীর এক পাল্লা তুলো মাগো ওজন দেওয়া হইল 1000-এর চেয়ে আমার ওজন বাড়ি গেল ওই সময় এক ফেরেশতা উঠিয়া কইলা আর ওজন দিয়া লাভ নাই এই মুহাম্মদুর রাসূলুল্লাহর একবার রাখিয়া আল্লাহর সৃষ্টি জগৎটার একবার রাখিয়া ওজন দিল ই নবীর ওজন বেশি হইব আমার নবীজি চিৎকার করিয়া মার বুকুর উপরে খান্দন আরম্ভ করই ও মা এমন কথা তুমি কইও না এই জমিনের মাঝে তুমি ছাড়া আমার আর কে আছে গো মা হযরতে আমেনা আমার নবীজিরে বুকুর লগে টান মারিয়া ধরুন ডাক দিয়া কইন বাচ্চা মুহাম্মদ তুমি চিন্তা করিও না বাবা আমার মনে আছে আমি তোমার গর্বর মাঝে রাখিয়া অনেক স্বপ্ন হল দেখছি আর এটা স্বপ্ন হলে প্রমাণ করে আল্লাহ জমিনও তোমারে কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত করতো না এই জমিন আল্লাহ গোটা সৃষ্টি জগতর লাগি রহমতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ তোমারে পাঠাইছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم محبت درود شریف کا صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلی اللہ والحبیب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتهم صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله परवरदिगार आलम रब्बुल आलमीনের কুদরতি দরবারে লাখো কোটি শুকরিয়া ঐতিহ্যবাহী খাজিরগাঁও ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী খাজিরগাঁও জামে মসজিদ পঞ্চায়েতবাসীর উদ্যোগে আজকের এই ৬৬তম বার্ষিক ওয়াজ মাহফিল মাশাআল্লাহ শ্রদ্ধাভাজন সভাপতি প্রিন্সিপাল হুজুর হিঙ্গাজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার উপস্থিত বর্তমান সভাপতি মহোদয় সৈয়দ মোহাম্মদ আলী সাহেব হুজুর উপস্থিত শ্রদ্ধাভাজন উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়ান ছাত্র বন্ধুরা ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমরারে জান্নাতি এক মাহফিল দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মানুষ সকলের লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খান খুশি করে কই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হযরত উলামা একরাম হলে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন বিশেষ করে আমার উস্তাদ মঞ্জুল আলী মুহাদ্দিস হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হুজুরে আপনার সামনে করছে আমি বড় আশা করি কুরআন শরীফের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিলে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা হইবার আশা রাখি দুনিয়াত রব্বুল আলামিনে যত মানুষ পয়দা করছেন প্রত্যেক মানুষের মাঝে আল্লাহ মর্যাদা বিভিন্ন স্তর দিছে
আর যে মানুষের মর্যাদা যতটুকু তার উপরে আল্লাহর তরফ থেকে পরীক্ষা অত কঠিন। আমার মাত বুঝই নি যাও, দুনিয়ার সব মানুষের মান সমানই না, বেশ কম। খালি মানুষ না, দুনিয়ার সব জিনিসের মাঝে বেশ কম আছে। মাটিও সবটি সমান না, দুনিয়ার বহুত জাতের মাটি। বাংলাদেশের মাটি হইল কমসে কম 60 জাত, বই পুস্তকে হয় 60 জাত, কিন্তু আমরা মুরব্বী হলর গেছে গেলে 12 জাত মিলব মাতুই না। পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি না কিদা, ই হইল বই পুস্তকে 60 জাত। এর বাদে আবার যে শিকড়র মাটি, খেসুর মাটি, কিতার মাটি, গীতির মাটি, কত তার রয়েছে। ঠিক বললাম, মানব জাতির মাঝে আল্লাহ যত মানুষ পয়দা করছেন, প্রত্যেক মানুষের মান মর্যাদা এক সমান নাই। বিভিন্ন স্তরে স্তরে মানুষের মর্যাদা আছে। প্রথমত আল্লাহ মখলুকাতের মাঝে শ্রেষ্ঠ বানাইছেন মানুষ, আর মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ হইলা ইমানদার। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমানদারের দাম আছে নি বাসাও, একটু মাত্রই জুড়ে হোক, ইমানদারের দাম আছে নি? আছে। যদি জিকা ইমানদারের দাম কতটুকু, কোনাকুনি জবাব দিলে সুন্দর হইব যে আল্লাহর দুনিয়ার সব তত্ত্বে ইমানদারের দাম বেশি। সুবহানাল্লাহ। আমরা কাছে তো দুনিয়ার বহুত মূল্য আছে না, আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্যও নাই, একটা মাছির ভরির পর্যন্ত মূল্যও নাই। এই জগৎটারে আল্লাহ টিকাইয়া রাখছেন ইমানদার হলর ওসিলায়। যেদিন ইমানদার দুনিয়াইতে উঠে যাবা, আল্লাহ এই জমিন আর কোনো একটা মুহূর্ত জমিন টিকাইয়া রাখতা নাই। দুনিয়া ভরা মানুষ থাকবা, কিন্তু ইমানদার নাই, দুনিয়ায় শেষ। এর দায় নবীজি ফরমাইন, ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ আর 7 আসমান জমিন এক পাল্লাত, এক ইমানদারের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে বেশি। ইকো হুমাইল দুনিয়ার মাঝে সবচেয়ে দামি হইলা ইমানদার হল বলে। এক ইমানদারের মান কতখান দেখতে পারি, আজকের পৃথিবীর 900 কোটি বা 950 কোটি মানুষের মাঝখানে প্রায় 700 কোটি মানুষ হইল বেঈমান। আর এই 700 কোটি মানুষরে একবার দি রাখুকা, আর আপনার আর ওই জোর লংলার আজিপুরের এক সাধারণ ইমানদার একবার দি রাখুকা, 700 কোটি বেঈমান কাফির হচ্ছে এক সাধারণ ইমানদারের দাম বেশি। বড় করে হোকা সুবহানাল্লাহ। আবার আমরা লাখ কোটি ইমানদার হলে একবার দি আল্লাহর এক মকবুল বন্দা, যেমন শাহজালাল মুজররদি ইয়ামনি, এর মর্যাদার আমরা লাখ লাখ মানুষের মর্যাদা সমান নেই। বুঝিয়া তাহলে মাথুকা সমান নেই। আপনারা বাড়ির খান্দাত বিস্কুটি যাবেন মর্যাদার, আমরা সবর মর্যাদা সমান নেই, জি না। তাহলে বোঝা গেল যে আমরা লাগান সাধারণ ইমানদার হচ্ছে এক আল্লাহর ওলির মান বেশি না কম? বেশি, বেশি। কারণ আমার লাগি যেখানে সম্ভব নাই, এক ওলি আল্লাহর লাগি এখানে কোনো বিষয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার একটা নিয়ম আছে, আগুনে মানুষের কথা শুনে না। আগুনের খাইছিল তৈল জ্বালানি, কিন্তু আল্লাহ চাইলে ই আগুন দিয়ে জ্বালানি তো বন্ধ রাখতে পারেন। এতে আল্লাহ করক্কা বা আল্লাহর কোনো বন্দারে দিয়ে আল্লাহ করক্কা, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আগুনের স্বভাব হইল জ্বালাইব, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইল না খেনে, বলে আল্লাহ হুকুম দিয়েছেন তুমি জ্বালাইতে পারতে না, ও জ্বালাইতে পারছে না। মাতুই না চাও বলা নানি খুদা। আরবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একবার পাইছিলা 2 বেটারে আগুন পূজা কর, জিজ্ঞাসা রে তোমরা আগুন পূজা করো কেন? বলে মরার বাদে তো জ্বালাইবা, একজন মায়া করি জ্বলবো, এর দেয় পূজা করি। বুঝলা নি কি আখল তার? মরার বাদে বুঝিল আগুনে বুঝিল জ্বালাইতে কষ্ট কম দিয়া মায়া করি জ্বালাইব। বললা বুঝ তার আল্লাহর ওলি হইলা রে বেটা বেকার, তুই যত আগুন পূজা করি গিয়ে কোনো মায়া উইয়া করতো না, তার স্বভাব হইল জ্বালানির। বরং আল্লাহ যদি চাইতে আমারে না জ্বালাইও আল্লাহ পারবা। হইতে কইখান কিলা সম্ভব? আমার বিশ্বাস করছে আমি আল্লাহর এক গুলাম, নবীর এক উম্মত।
আমি আমার আল্লাহর উপরে ভরসা রাখিয়া কইলাম আমি খাজা মঈনুদ্দিন রে জ্বালাইতে তো পারতো না, আমার জুতাও জ্বালাইতে পারতো না। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। আমার জুতা খানো জ্বালাইতে পারতো না আগুনে। তুই তো পূজা করে 70 বছর ধরে, আমি পূজা করি না। আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহ চাইলে আমার জুতারেও আগুন থেকে বাঁচাইতে হয়। দেখাইবানি বলে দেখ, এটা আমার জুতা ছাড়ছেন আগ্নির ভিতরে। কিছু সময় বাদে জুতা পড়ার লগে লগেও দফ করি সারাটা আগুন নিবি গেছে। একবার দুইবার তিনবার দেওয়ার বাদে বিশ্বাস আইছে, কলমা পড়িয়া মুসলমান হয়েছে। তাইলে আল্লাহ চাইলে পারেন, আল্লাহ তার কোনো গুলামরে দিও চাইলে কি ক্ষমতাওয়ালা আল্লাহ আছেই না নাই? পানির স্বভাব হইল বাড়ি জিনিস পাইলে হে তোলে দি টানে। জানি না আপনারা কি তা হইল, আপনারা এই সাইডে দিয়ে ইটুট পানি চাললে বাসিয়া যায় না, তুলে দি যায়। মা তুই জানে আমি বুঝি না, সুজা সাজা মানুষের দেয় যারা বারা উবাত আছেন নিশ্চয় তারা আর্জেন্টিনা ব্রাজিল ও তালিয়া বাইরে আনাইল তো মাহফিল আইতা নাকি দা। আল্লাহ যারা বারা আছেন এরা আইবার তো অভিজ্ঞ, আর যদি বিনা কামে উবাই তখন তো তারা সারা জীবন উবাত রাখিও। এখনো দুয়ার ভিতরে আমাই জানাইলো এমন উবানিত পড়বাইছে যেমন রাখবাইকে সময় তো হাজিরিন। পানির স্বভাব হইল বাড়ি জিনিস পাইলে তোলে দি টানে, ইট পাথর এটা পানি তোলে দি যায় না নি? জি তোলে দি যায়। কিন্তু আল্লাহ যদি চায় তাইলে পানির উপরে দিয়া মানুষকে চালাইতে পারি না, মাত্তা নাই হারইনি বাসা হারইন। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি, তার নাম হইল মালিক, বাড়ি আছিল বাগদাদ ইরাকর টেকার নাম হইল দিনার। কোনো এক কারণে তাই রইয়া পয়সা দিতে পারছিল না, মাঝি আঘাত করছিল, কইলা খেনে মারলে বলে টেকার লাগে আমার দিনার বলে। ওটা হকির মানুষ দিনার পাইতাম, কই আল্লাহর হস্তে মাফ করিয়া দে, তোর লাগি দোয়া করুন। দোয়া মানি না চাচা, দিনার দে নাইলে চুপ দিম। ইলা মায়ের দিছে, নৌকা তো জ্ঞান করি পেলাইছে। আর বার যখন জ্ঞান ফিরিয়ে আইছে উঠিয়া কয় দিনার দিবানি না, আরো চুপ দিম। আল্লাহর এখন আমি যার দেওয়া লাগতো না, আমি দিনার দিয়ার ওই আগে লাইলে ভালো আসিলে মায়ের কোন খাইলে এখানে তার মনে মাঝে ঠান্ডা আছে দিরা না, কইলা চিন্তা করিস না, তোরে দিয়ার দিনার। নৌকা তো নে নদী মুখে চাইয়া নদীর মাছ রে ডাকিয়া কইন মাছ পারবানি হঠাৎ দিনার দিয়ে সাহায্য করতে, আমি আল্লাহর গুলাম রে। সাথে সাথে মাছর মুখ দিনার লিয়া মাছ আল্লাহর অলির সামনে হাজির হয়েছে। আশ্চর্য লেখেনে কারামাতুল আউলিয়া হাক্কুন। আল্লাহ চাইলে তার কোনো গুলামরে দিয়ে মন করাইতে পারি না, পারে না, মাথুকা পারেনি। এর বাদে নদীর উপরে দিয়ে আটিয়া গেল লাগে। মাঝি বেটা আশ্চর্য হয়ে গেল যে আমি কোন মানুষের লোকে বেয়াদবি করলাম, মাফের সুযোগ পাইল না। ও দিন তো নেতার নামর করে দিনার শব্দ লাগাই। শাহজালাল সাহেব যে নদীর উপরে দি যায় নমাজ বিছিয়ে গেছিলাম, আমরা চাইলে তো পারবো না 2-4 খান বিছিয়ে যাইতাম মাতুইনার দিকে। ইলা অর্জন ভাই আসেননি, আমি 10 খান যাই নমাজ, 20 খান দিব নে খাম নাই। সুরমা নদীত মনু নদীত খাম নাই, ফুরকির ওভার তুনে পারে যাও সম্ভব নেই। না পানির স্বভাব হইল বাড়ি জিনিস পাইলে নিচে দি টান। আল্লাহ যদি চায়, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই একবার গিয়া দেখলা হযরত রাবিয়া বসরি সিলাই করা, কাপড় সিলাই করা। হাসান বসরি উঠিয়া কইলা রাবিয়া সিলাই বন্ধ করো, আও তিলাও নমাজ পড়তাম। কইয়া আল্লাহর নাম লিয়া যায় নমাজ রে পানির উপরে ছাড়িয়া বিছাইয়া নমাজ আরম্ভ করে। হযরত রাবিয়া বসরি কইলা তো নমাজ পড়লে তো আল্লাহ খুশি করে আল্লাহ ভরতে, জমিনও ভরতে, ফানির উপরে বেটাগিরির নমাজ কি? তে যদি বেটাগিরির নমাজ পড়তে হতে দেখি আইও আমার লোকে, কই আল্লাহর বান্দিয়ে বাতাসের উপরে যায় নমাজ বিষয়ে নামাজ শুরু। এটা একমাত্র আল্লাহর দয়া, মাতুকা সাব। আমি যে কথা আমি বুঝাইতে চাইছি, মর্যাদার দিক তো সব মানুষ সমান নেই, মাত্রা নাই, সব মানুষ সমান নেই। জি না, আব্দুল্লাহ 1 লাখ বেটা কিচ্ছু করতে পারত না, আল্লাহর উলিয়ে যেখানে করতে পারে, ঠিক নেই? আবার দুনিয়ার সমস্ত উলিয়া আল্লাহ মর্যাদা একবার দি, নবীজির এক সাহাবীর মর্যাদা আকাশ চুম্বি, জুড়ে সুবহানাল্লাহ। নবী সাহাবী মর্যাদা তো থাকে নে,
বলে এরা নিজের চর্ম চক্ষু দিয়া খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হইছে। এরা লাগি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে হারাম করিয়া দিলাইছে। এরা দুনিয়ায় থাকতে আল্লাহর রাজি রেজামন্দি হাসিল করিয়া জমিন তনে জান্নাতি হইয়া গেছে। সুবহানাল্লাহ। তাইলে এরার লগে আর কেউ তুলনা চলব না, কিন্তু এরার উপরে মর্যাদা আল্লাহ আরো গুড়ে বাড়াই। হেরা খারাপ লেরা হইলা নবী হল জুড়ে মাতুকে হেরা খারা আল্লাহ জুড়ে হেরা খারা নবী হল। নবী হল হইলা আল্লাহর জমিনের শ্রেষ্ঠ জাত। নবী হলরে আল্লাহ সমস্ত মানব জাতির উপরে মর্যাদা দিছেন। খেনে বলে নবী হল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। জুড়ে হইন সুবহানাল্লাহ। নবী হলরে বুট দিবা নাইছেন জি না, নবীরে আল্লাহ নির্বাচন করছে। এটা নবী হলর লগে তুলনা চলে না। আবার নবী হলর মর্যাদার উপরে হইল রসুল হলর মর্যাদা। আর সমস্ত নবী রসুল সহ আল্লাহর কুল কায়নাতর সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসের উপরে মর্যাদা হইল আপনার আমার নবীর মর্যাদা। শোনা ভাই নুজুরে হোকা সুবহানাল্লাহ। আপনার আমার নবীর মর্যাদা সবর হোকা সবর উপরেও। আমি শুরু করছিলাম যে কথা দিয়া যে আল্লাহ যারে যে মর্যাদা দেন তার মর্যাদা মান তান উপরে পরীক্ষা নেই। যার মর্যাদা যতটুকু তান পরীক্ষা অতটুকু। এর দেয় কোনো অলি আল্লাহর মর্যাদা আমরা আল্লাহ সাধারণ ফাঁসফুসি ইমানদারে যদি আল্লাহ করাত লাগি যাইতে আমরা ঠিকঠাক পারতাম না। মাতই না এক সাহাবীর পরীক্ষা যদি আমরা উপরে আরম্ভ হয়ে যাইতে আমরা ঠিকঠাক পারব না। 1 মিনিটে একটু বুঝুন জানো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাফির হলে আগুনের চুলার মাঝে বাকিও কইছেন যে আগুনের আংরা জমিনও বিছাইয়া সারাটা বডির আগ্নির ভিতরে রাখিয়া গোলা খান বাড়া রাখো। এর বাদে জিকাইল তুমি ছাড়বানি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম। তাই নুটিয়া কইলে আমার জান যা যাইতে পারে কিন্তু এই ধর্ম আমি ছাড়তাম না। আমার কথা বুঝিয়া জবাব দিন যান। এই জায়গায় যদি আমরা লাল মানুষের কেউ বিড়ি জ্বালাইয়া সিগারেট জ্বালাইয়া আর সিগারেটর আগুন যদি একবার শরীর লাগাইয়া জুইতে যাতাম আরে আর 1 মিনিট 1.5 মিনিট যদি জুইতে যাইতে দরিয়া রাখিল আর যদি জিকা ইসলামও থাকবানি ফতুয়া আবার হইল বউটিয়া কইব জান বাঁচানি পর লাগতো না আমি নাই রে ভাই আমি নাই কোনা কোনি চাচা তো না ওলা নাই নি বিষয়টা। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি নবীজির মেরাজের আলোচনা। যেহেতু আইস্তনে মাত্র আর 11 দিন বাদে নবীজির মেরাজ। আইস্তনে কদিন বাদে আর চান্দর বাড়তে পড়লে 1 দিন জইতে পারে 10 দিন বাদে। মাত্র 10 দিন বারে যে দিবসটা আর এই দিবস বারের জন্যই হইল নবীজির মেরাজ নবীর জন্য। সুবহানাল্লাহ। প্রশ্ন আইতে পারে নবীরে আল্লাহ এখানে মেরাজ করাইলা, নবীর মেরাজ কি কারণে? পরওয়ারদিগারে আলমে আমার নবীরে মেরাজ করাইবা কারণটা কিটা? কারণ হইল আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত আল্লাহ বানাইছেন তার মাঝখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদাশীল বানাইছেন। আর যার মর্যাদা যত বেশি তার উপরে অত কঠিন পরীক্ষা। আর আমার নবীজি সমস্ত মানব জাতি না শুধু সমস্ত কুল কায়নাতের মাঝে সবচেয়ে মর্যাদাশীল। সুতরাং আমার নবীর উপরে পরীক্ষা হইল সবচেয়ে কঠিন। আর সমস্ত পরীক্ষার বাদে আল্লাহ আমার নবীরে পুরস্কার দিবার লাগে দুনিয়ার জমিন রে বাছাই না করিয়া জমিন তনে আল্লাহর কুদরতির দরবারও নিয়া আল্লাহ তার হাবিবরে খুশি করিয়া বিদায় করছে। আমার কথা বুঝে নি যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বহুত মর্যাদা সম্পন্ন পয়গম্বর খালিলুল্লাহ। সুবহানাল্লাহ। খালিলুল্লাহ কোন বন্ধু? যে বন্ধু আল্লাহরে খুশি করার লাগিয়ে জীবনের সবকিছু ত্যাগ করছে। খালিলুল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ নিজে জমিনের মাঝে তাকিয়া কষ্ট করছেন আল্লাহরে খুশি করার লাগি, আগ্নির জাপ দিছেন আল্লাহরে খুশি করার লাগি, বিবি বাচ্চারে নির্বাস দিছেন আল্লাহ খুশি করার লাগি, দেশ ত্যাগ করছেন আল্লাহ খুশি করার লাগি, জন্মভূমি ছাড়িয়া হিজরত করিয়া দেশ ত্যাগ করিয়া গেছেন তাই আল্লাহরে খুশি করার লাগি। এমনকি নিজের কলিজার টুকরা একমাত্র বাচ্চারে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন আল্লাহ খুশি করার লাগি। কাবা ঘর বানানি লইছে আল্লাহ কষ্ট করে আল্লাহর বান্দায় বানাইছেন আল্লাহ খুশি করার লাগি। সব পরীক্ষার বাদে আল্লাহ তানরে ঘোষণা করছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইব্রাহিম
তোমার মিল্লতে এই জমিন আমি আল্লাহ জারি করিয়া দিব আর তোমার দ্বারা এই জমিন আমি আল্লাহ মুসলমানগুলোর নাম লাগাইয়া দিলাম মুসলমান জাতির পিতার নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কিয়ামত পর্যন্ত মিল্লতে ইব্রাহিম আল্লাহ এই জমিন জারি করিয়া দিলেন জুরে কই না সুবহানাল্লাহ এক কথা সংক্ষেপে উত্তর হইল ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ কেনে খলিলুল্লাহ কোন বন্ধু আর হাবিবুল্লাহ কোন বন্ধু হাবিবুল্লাহ ইলা ও বন্ধু আর খলিলুল্লাহ ইলা ও বন্ধু খলিলুল্লাহ ইলা ও বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার লাগি জীবনের প্রত্যেকটা জিনিস ত্যাগ করছেন একমাত্র উদ্দেশ্য আছিল আল্লাহ খুশি হইতা একমাত্র উদ্দেশ্য কিটা আছে মাতকা কিটা আছে আল্লাহ খুশি আল্লাহ খুশি যে সময় অগ্নিত আল্লাহ দে হইছে ইব্রাহিম আলাইহিস সালাম রে যে সময় অগ্নিত ছাড়া হই যাইব আমরা দেশের মুসলমানের ভুলিন তোরে কইন জানো খোফালোর মাঝে টিপ দিতা না টিপ বুঝেননি এটা কিতা কইন আপনারা খোফালো যেন একটা দিন নক্তা আছেন না আলিফ আলিফ বেন নিচে এখন তেন নিচে এখন জিমের আগে ওলা পড়তাম না আর এখন আইছে ফিট খালি খোফালোর এক নক্তা ওদের টিপ দেন জিকাই জানো বলে টিপ দেওয়া কইতো না আইছে জানি টিপ দেওয়া হইতো না ওয়ান মনোরা কইন জানো তুই মুসলমানের বুড়িরে কইবা টিপ দিত নাইতো না যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ বাহিনী সরকার তুটাইয়া যখন ইটা মারি ফালাইতো করি চেষ্টা করে তারা হাজার হাজার নমরুদ বাহিনী টান্ডে টানিয়া ফালাইতো স্যার আগ্নিত ইবাদি আল্লাহর ফিরিস্তা হলে আল্লাহর নবীরে দরিয়া রাখি দিছে বড় করি কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবীরে আগ্নিত না ফালাইবার লাগি ফিরিস্তা হলে দরিয়া রাখিছেন ওই সময় মুরব্বী আইছে দানা মুরব্বী সে বুঝিনি মিস্টার ইবলিস বুড়া মানুষের জোরত ধরি আইয়া কইল রে বেটা বেকার টানরা বলে কিতা হো বলে হয় কিতা লাই বেকার টানিয়ার তোমরা অবাদি টান্ডা আর আল্লাহর ফিরিস্তা হলে ইব্রাহিম রে অবাদি দরিয়া বইতাছ আমরা মই মুরব্বী একটা কথা কই নানি আল্লাহ যদি চুলত ধরি টানাই সারা দুনিয়া এ টেঙ্গো ধরি টানিয়া পারবেন কিছু কথা ও খাইছিল ইবলিস তাহলে করে ওটা তোমরা দেখ রায় না তোমরা ঠান্ডা অবাদি আগ্নিত ফালাইতা করি আর ইবাদি না ফালাইবার লাগি ফিরিস্তা হলে দরিয়া হইতাস বলে সাহেব আমরা বুদ্ধি দেখা কিতা করতাম ও বুদ্ধি দিছিল ওলা একবাল্লা বুদ্ধি কইছিল কাম করো ওই এলাকা তো নে জোয়ান ফুয়ান ফুড়ি না নিয়া যুবক যুবতী গলা নিয়া উলঙ্গ করিয়া ইব্রাহিমর ও সরকার সামনে আনিয়া নাফরমানি কাজ করাই দেও এই নাফরমানি কাজ যখন শুরু হয়ে যাব তখন ফিরিস্তা গলি জমিন চাইয়া যাইবা কি আর তোমরা সহজে ইব্রাহিম রে আগ্নিত ফলাইতে পারবে নাউজুবিল্লাহ উজুল্লাহ কইতা না নি কিছু জেলা পরামর্শ হচ্ছিল নমরুদে তখন যুবক যুবতী গলা নিয়া উলঙ্গ করিয়া ইতারে দিয়া নাফরমানি কাম করানি শুরু করছিল তখন আল্লাহর ফিরিস্তা গল গেছ নাকি আর ওই সময় এই সময় তারা চাইয়া চেষ্টা করিয়া টানিয়া ফালাই দিছে ইকাল নিয়ার বাড়ি কাল মনে করেন না জানো লেতে তো মনে করে গুনার কাম করলে ফিরিস্তা তা হইন না তো খান্দর এই মনে সময় খালে থাকতা নাই কত মানুষের কত আকল বেজার হইন না জানো একদিনে এটা কুত্তা লইয়া আটে তুই ঘুরে গেলে এটা কুত্তা লইয়া আটস কেনে কয়েক ওয়াজও উনছি কুত্তা লগে থাকলে ফিরিস্তা তা হইন না আজরাইল তো এক ফিরিস্তা কুত্তা লগে থাকলে আমার কান্দাত আইতাও পারত না মারতেও পারত না বুদ্ধি রে বাবা হুজুর আল্লাহ ইল্লা আকল মন্দ আসলে উঠিয়া কইল বেটা হাসা করি করে কুত্তা মরে বলে মরে বলে তোর জান খবজ করবা কুত্তার জান যেন খবজ করুন এই নাইয়া জেলা করছিও লাগবো দাঁড়াইনি নমরুদে যখন এমন কাম করাইয়া ফিরিস্তা আল্লাহরে জমিন তলে উঠাইয়া তার কাজ সফল করলিল অর্থাৎ ইব্রাহিম নবীরে আগ্নিত ফালাই দিত ওই সময় জিব্রাইল আলাইহিস সালামে আইয়া কইল ও ইব্রাহিম নবী নমরুদ বাহিনী তো আপনারে আগ্নিত ফালাই দিব আমি আপনারে সাহায্য করি লিখিতা সাহায্য আল্লাহ আমারে নূরের 600 ভাগা দিছেন একটা ইশারা দিমা আগুন নিবিয়া চালিয়ে যাব আপনি বাঁচি যাবা কত আপনারে সাহায্য করি আমরা লাল মানুষ হইলে কইল অত বিপদের সময় আবু জিকাই রে নি বেটা মাতই না ইব্রাহিম আলাইহিস সালাম এখন তুমি কেনে সাহায্য করবা তুমি কিতার লাগি আমারে সাহায্য করবা ও জিব্রাইল
আমার তাওয়াক্কুল আমার আল্লাহর উপরে, আমি তোমার উপরে আমি করতাম চাই, সাহায্য নিতাম চাই না। আমি বিশ্বাস করি আমি তারা দুশ্মন হয়েছি আমার আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার কারণে। আর তারা আমার যে আগ্নির জ্বালাইত করি, যে অগ্নিকুণ্ড বানাইছে, ইয়া আগুন রে জ্বালাইবার ক্ষমতা দিছেন আমার আল্লাহ। জুড়ে হোক কাকে? আগুন রে জ্বালাইবার ক্ষমতা দিছেন খে আল্লাহ। সুতরাং তারা যদি আমার আগ্নিত ফালাই দে, আর আমি ইব্রাহিম যদি একবার নাই 100 বার যদি জ্বলতে রাজি হই, আমার যদি জ্বলতে ইচ্ছেই হয়, তাইলে আমার আল্লাহরে খুশি করার লাগে আমি একবার না 100 বার জ্বলতে রাজি আছি। আর নাইলে এই বিশ্বাস আছে যে আমার আল্লাহ চাইলে আগ্নিত তো নেই আমার বাঁচাইতা আর আল্লাহ বাঁচাইছেন নি। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বাঁচাইছেন না নি? বাঁচাইছেন। যে মহিলা হল দ্বারা, যে মহিলা হলর খারাপ কামর উচিলায় ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত ফালানি সম্ভব হয়েছিল। নমরুদ, পৃথিবী বিখ্যাত 4জন বাচ্চার মাঝে একজন বাচ্চা হইল নমরুদ। নমরুদে তখন ঘোষণা দিছিল, এমন মহিলা হল যে মহিলার দ্বারা আমি আমার দুশ্মন ইব্রাহিম রে আগ্নিত জ্বালাইতে পারছি, ফালাইতে পারছি। আমি এই মহিলাগুলোরে বিরাট অঙ্কর পুরস্কার ঘোষণা দিলাম। আর খালি পুরস্কার নাই, ইতারে আমি বাতা দিমু, ইতার বংশরে আমি চিহ্নিত করিয়া ইতারে আমি ধনে সম্পদে উজালা করিয়া দিমু। তেগুন তোরে চিন্তায় কিলা? ও নমরুদে পুরস্কার দিবার আগে বিশেষ একটা চিন দিছিল, তার আর কপালের মাঝে একটা টিপ দিছিল। মাত বুঝইন জানো? ই মহিলাগুলোর কপালের টিপ দিয়া বুঝাইতে চাইল, কপালের টিপওয়ালা যত বেঠিন এগুলো নইলা হও বেঠিন, যে বেঠিন তোর দ্বারা অত বড় গুরুত্বপূর্ণ কাজ সমাধা হয়েছে। নাউজুবিল্লাহ কইতা নাইনি? তে হাসা করি কোকা চাই এমন এখন যদি আমার মুসলমানের উড়িয়ে যদি কপালের টিপ দিতে তাই কুন্দর লোক ইয়াল্লাই কেন আমি কই না রে আর গাইল খাই না। আমার বইলে বুঝার দরকার, মুসলমানের বুড়িয়ে কপালের টিপ দিত নি? আতই না রে বাঁচাও, দিত নি কপালের টিপ? জি না। আল্লাহর ওয়াস্তে এখানটা আমরা বই নাই তোরে একটু খেয়াল করে কইন জানো, কোনো মুসলমানের বুড়িয়ে কপালের টিপ দিত না। কারণ মুসলমানের বুড়িয়ে কপালের টিপ দিয়া নিজরে একজন খারাপ মহিলার চিহ্ন পরিচয় দেয় না জানো। আল্লাহ আমরা মা বই নগলরে হেদায়ত করতে, হেফাজত করতে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে অগ্নিকুণ্ড জাপ দিলা খারে খুশ করার লাগি। জুরে হোক খারে আল্লাহ রে। জন্মভূমি ছাড়িয়া হিজরত করলা খারে খুশ করার লাগি আল্লাহ রে। বাচ্চারে কুরবানিত লইয়া গেলা খারে খুশ করার লাগি, মাতকা খারে খুশ করার লাগি আল্লাহ রে। তাইলে সবটা করলা খারে খুশ করার উদ্দেশ্যে, আল্লাহ খুশ করার উদ্দেশ্যে। ও আল্লাহ কইন তোমারে আমার খলিল বানাইলাম, তোমার জীবনের সব ত্যাগ আমি আল্লাহর উদ্দেশ্যে। জুড়ে কইন সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম রে তান খলিল বানাইলা, কারণ ইব্রাহিম নবী সবটা ত্যাগ করছেন আল্লাহ খুশি করার লাগি। আর আমার নবীরে আল্লাহ বানাইলা হাবিব। সুবহানাল্লাহ কইতা নাই? আমার নবী হাবিবুল্লাহ। দয়া করে জুড়ে কই আমার নবী কিতা? হাবিবুল্লাহ। বলে হাবিবুল্লাহ কে? বলে খালিলুল্লাহ ইলা যেন সব কিছু করছেন আল্লাহ খুশি করার লাগি। আর হাবিবুল্লাহ ইলা ও বন্ধু, যে বন্ধুরে খুশ করার লাগি আল্লাহ সব কিছু করিয়া থাকে। শোনা ভাই এর নজরে কই থইব সুবহানাল্লাহ। আমার নবীরে খুশ করার লাগি বিশ্ব জগৎ সৃষ্টি করছে। আমার নবীরে খুশ করার লাগি আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম, এমনকি আমার নবীরে খুশ করার লাগি এই জমিনও আল্লাহ এত নিয়ামত দান করছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার নবীরে খুশ করার লাগি আল্লাহ রব্বুল আলামিনে কবরের জগত আর কোন নবীর উম্মতরে সাহায্য করছেন না। আমার নবীরে খুশ করার লাগি আল্লাহ সব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব উম্মতের কবর নবীরে নিয়ে আল্লাহ হাজির করিয়া দিলেন। জুড়ে হইতেইব সুবহানাল্লাহ। আমার নবীরে খুশ করার লাগি আল্লাহ হাসরের ময়দানের বিচার টাঙ্গাইল। এখানে নিয়ানি আরবার বেড়া লাগি যায় জি দেখুন জানো বেড়া লাগি দিবা ও কারণে কইরাম এখানে আপনি আমার তর্ক তাইন লিবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিনের অর্থ কিতা? আমার বাইরে জিজ্ঞাসা শেষ বিচার দিনের মালিক।
মালিক ইয়াউমিদ্দিন মানে হাসরের ময়দানের দিনের মালিক হে। তো বুঝা গেল হাসরের ময়দান একদিন হইব না কিনা হইব। তো এই হাসরের ময়দানের কিতার লাগি হইব বিচারর লাগি। দয়া করে মাত্তা নাই চাব বল কিতার লাগি হইতো হাসরের ময়দান কিতার লাগি প্রতিষ্ঠিত হইব বিচারর লাগি। আর বিচার যদি হইতো তাইলে তো বিচার করতা আল্লাহ বলা নাই কথা। আল্লাহ আস্তে জবান খুলিয়া মাতক একজোড়া বিচার করতা কে? বিচার তো আহকামুল হাকিমিন, আল্লাহ তো হাকিম, আল্লাহ তো বিচারক, আল্লাহ বিচার করতা। আপনারা দুই তিনটা প্রশ্ন করি বুঝিয়া তাহলে সুজা জবাব দিবা। বিচার তো ও মানুষ করব যে মানুষে বিচার সম্পর্কে পয়লা জানতে হইব, জানিয়া দুইজনের মাঝে আলোচনা করিয়া এর বাদে দুই চার মুরব্বী রায় ফাঁস করিয়া দিবা সভাপতিরে আপনি এখন কিচ্ছু খোকা মাতই না না আনা জানিয়া কইলিবা। যদি আনা জানিয়া করার যাইন আর আমার লাগান এক দোষী মানুষ যদি অন্যায় করিলাই আর আমি যদি ও মুরব্বী ওগুলোর বাড়িত গিয়ে আগর দিন রাত গিয়া যদি ভাও ধরিয়া কই চাচা ও চাচা বাবা রে বা যেখান করবার করলিছি এখন মরে খাটো আর মারো মরে বাঁচাও, তে বিচারি ওগুলো বুদ্ধি দেখাইয়া দিবা কইবা বেটা যেমনে বিচার বইব ওই সময় তুই আমরা তোরে ডাক দিম, তুই আইয়া ওই সময় তারে আঞ্জা করি দরিয়া নাইলে ভাও দরিয়া কইস বলে শোনা বাইনুরে বা যেখান হয়ে গেছে ভুল কইলিছে মাফ করলা। এর বাদে দেখিস বিচার কুনা কুনি আমরা আটাইতাম ভাই মাথুই না রে যাও। বিচারের বহুত জাতর কৌশল আছে না নাই? আছে। আমার কত হইল বিচারিয়ে তো বিচারের পয়লা বতন শুনিয়া এর বাদে না বিচার করতা মাথুই না বক্তব্য শুনিয়া তো বিচার করতা। আল্লাহ আমরা বিচার কেনে করতা? আল্লাহ জানেন না নি আপনি আমি গুনাহগার না নেকগার? না ভাই ভাই বুঝিয়া থাকলে আমার জবাব দিতে হইব, নাইলে আমি নিজে বেড়া লাগিছি। আপনারা দারুন আপনারা বিশ্বাস কিতা আব্দুল্লাহ গুনাহগার না নেকগার ইখান আমি জানি না জানি আল্লাহ জানেন না জানেন ইখান সবর বেলায় বিশ্বাস আমরা আছে নি না নাই? আল্লাহ জানেন না আমি নেকগার না গুনাহগার ইখান আর কেউ জানুক না জানুক আমার আল্লাহ জানেন। যখন আমি গুনাহগার হইছিম তারবার বিচার কিতাব আমারে শাস্তি লইতা দুজখ লইতা জানি না আমার মাথা নাই না আপনারা জোর দুঃখের নিসাব। পয়লা কথা হইলে আমি গুনাহগার হইলে তো আমারে বিচার করিয়া গিয়া গুনাহগার সাব্যস্ত করিয়া তো আমারে শাস্তি দিতাই। তো তুমি আল্লাহ জানো আমি গুনাহগার ইনো আর বিচার করতা গিতা ডাইরেক্ট দিলাইতা তুই গুনাহগার যা তুই যখন মাতই না চাও আক্কা আক্কা। এক নম্বরে আল্লাহ জানোই না আমি বেস্তি না দুজকি আমি গুনাহগার না নেকগার। দুই নম্বর আমার দুই খান্দ দুই ফিরিস্তা আছেন কিরামান কাতিবিন, একজনে নেকি লেখেন একজনে বদি লেখেন। নিশ্চয় এই দুজনের কলম একদিন বন্ধ হয়ে যাইব, কলম বন্ধ হওয়ার বাদে একটা হিসাব হইব, হিসাব হইয়া দেখা যাইব ডাইনরজন যদি জিতি যায় তে আমি নেকগার আর বাবুরজন যদি অঙ্কত বেশি মার্ক পাইলাই তে আমি গুনাহগার। মাত্তা নাই চাব ওলারাইনি কথা হদিস শরীফের মাঝে আইসে মহিতারে খবর নেওয়ার বাদে আল্লাহর ফিরিস্তা কইবা লেখো তুমি জীবনে যেটা কামাই করছো ওটা লেখো। বলে কিতাব লেখতাম বলে খাফনের কাপড়লে তুমি কাগজ বানাও, শাহাদত আঙ্গুল দিয়ে কলম বানাও, মুখর ভিতরে তো খালি আনিয়া লেখা শুরু করো। তখন আমার লাগান 2 নম্বর জেরা এরা বালা খানাই লেখবার 2 নম্বর আনে খানাই লেখতা লাই। ওই সময় ফিরিস্তা কইবা দেখরা নি গোদা সেফটা কইলি লেখো ও বালায় বুড়া সারা লেখ হইব। লেখার বাদে ওখান রে গোলাবাদি জুলাইয়া দিয়া কইবা যাও কি তোমার ঠিকানা কি তো তুইয়া গেলাম। মাথান বুঝন জানো সাবল। 1 নম্বরে আল্লাহ জানেন আমি নেকগার না গুনাহগার। 2 নম্বরে এই ফিরিস্তাগুলোর কাছে আমার একটা বিচারের পথাই হইছে আমি নেকগার না গুনাহগার। 3 নম্বরে আমার আমল নামা যখন আমার গোলাত জুলাই লই যাব তখন আমার কাছে প্রমাণ হয়ে যাব আমি নেকগার না গুনাহগার। 4 নম্বরে ছোট মোটে পরীক্ষা হইব, 3টা প্রশ্ন হইব, যদি আমি 3 প্রশ্নের জবাব দিতাম বাড়িতে প্রমাণ হইব আমি নেকগার না গুনাহগার। মাথা নাই ভাই ঠিক নিয়ে কথা গান। যদি আমি প্রশ্নের জবাব দিলাইতে আমি নেকগার, জবাব দিতে পারি না আমি গুনাহগার। তে গেল কয়টা? 4টা। জুড়ে কয়টা গেল? 4টা। 5 নম্বর হইল যেদিন আসরের ময়দান আরম্ভ হইব নেকগার হগলোর চেহারা উজ্জ্বল হইব আর গুনাহগার হগলোর চেহারা মলিন হইব খাল্লা হইব। কয় নম্বর মাতকা? কয় নম্বর?
5 নম্বর 6 নম্বর হইল নবীজি ফরমাইছেন জান্নাতি হলরে আল্লাহ ডাইনা তো আমলনামা দিবা আর গুনাহগার হলরে বাউয়া তো আমলনামা দিবা কয় নম্বর গেছে আল্লাহর দই জনগল জুড়ে মাছ না কয় নম্বর গেছে 6 নম্বর 7 নম্বরে আল্লাহ এক অর্ডার দিবা ওয়া আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন গুনাহগার হল আর নেকগার হল দুই পাট হই যাও গুনাহগার হল আগলি আলাদা হই যাও নেকগার হল এক সাইড লই লাও তাইলে কয় নম্বর জুড়ে হইতে হইব কয় নম্বর 7টা প্রমাণ যখন মিলি গেছে আমি গাটে গাটে দরা খাইলিছি আমি গুনাহগার তে তো আমি আসামি মাত্তা নাই তে তো আমি আসামি আমি আসামিতে আমি যখন আসামিতে আরবার বিচার কিতা আমার শাস্তি লইতে আমার কথা মনে হয় বুঝাইতে পারছি না আমার কথা মনে হয় বুঝাইতে পারছি না বিচার তো করতাম মুরব্বী হলে জেরা করতা আব্দুল্লাহ তুমি কিতা করছো ওন আব্দুল্লাহ দেখা সার্ভিসা চিলাল কইলাম ই মুরব্বী আমার পক্ষে মাতিলা হি মুরব্বী আর একজনের পক্ষে মাতিলা এর বাদে না বিচার হইতো আমি তো আর কিছু মাতার সুযোগ নাই আল্লাহ আমার গলাত জুলাইল আমিও দেখো গুনাহগার আল্লাহ আমার খান্দর এই লেখে আইছো ও তো আমি গুনাহগার আল্লাহ আমি আমলনামা বাবুয়া তো আইছো ও তো আমি গুনাহগার আল্লাহ আমার চেহারা খাল হয়ে গেছে ও তো আমি গুনাহগার আল্লাহ তুমি অর্ডার দিছো গুনাহগার হল আগলিতা আমি গুনাহগারের দলে পড়ে গেছি তে তো আর আমি গুনাহগার আল্লাহ সুজা উঠিয়া কইতা যাও দুজখ যাও তুমি গুনাহগার কেনে আল্লাহ কইন না আল্লাহ কেনে কইন না এর পিছনে কারণটা কিতা তুকাইয়া বার করতে গেলে অনেক লম্বা কথা সংক্ষেপ জবাব হইব এই আল্লাহ হাসরের ময়দানে হাজার হাজার বছর পর্যন্ত নেকগার গুনাহগার হলরে আল্লাহ ময়দানে মাসর টিকাইয়া রাখি দিব একমাত্র তান হাবিবর শান মান দেখাইবা শোনা ভাই নজরে হইতেইব সুবহানাল্লাহ একমাত্র আমার নবীর ইজ্জত দেখাইবার লাগি আল্লাহ হাসরের ময়দানে সবরে আসামি বানাইয়া খাড়া করি রাখি দিব না নেকগার লড়তে পারা না গুনাহগার কোনো বাদি লড়ার সুযোগ নাই আল্লাহর কাছে এক পর্যায়ে আরজু পেশ করবা আল্লাহ তুমি তা জানে কয় মনে হয় দুজখ দেও নাইলে ব্যস্ত দেও আল্লাহ আসরের ময়দানের আর কষ্ট আর সহ্য আর না তুমি আল্লাহ বিচার খান আরম্ভ করলাও আল্লাহ কইব অত সুজা বিচার নাই আজকে বিচার করবার আগে আমি দুনিয়ায় থাকতে আমার বন্ধু আমার হাবিবরে আমি ওয়াদা দিছিলাম ওটা ওয়াদা হল আমি আল্লাহ পূরণ করতাম তোমরা কেমন কষ্টর তখন মানব জাতীয় চিৎকার করিয়া খান্দিবার কইবা আল্লাহ পিপাসায় ছাতি উকাই গেছে আল্লাহ কইবা পিপাসায় ছাতি উকাই গেছে কষ্টর তাইলে আমার হাবিবরে আমি দুনিয়ায় থাকতে ওয়াদা দিছিলাম ইন্না আতাইনা কাল কাউসার ও আমার হাবিব আমি দুনিয়ায় থাকতে আপনারে যে ওয়াদা দিছিলাম আপনি আউকা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনি আপনারা তো হাউজে কাউসার লোক আর আপনার উম্মত দেখি দেখি পান করা নিশ্চয় মাত বুঝইন জানো এর বাদে আল্লাহ উঠিয়া কইবা হাবিব আজকের মূল অনুষ্ঠান শুরু হইবার আগে আমি আল্লাহ প্রধান অতিথির আসন অলঙ্কিত করবো প্রধান অতিথির আসন অলঙ্কিত কিলা করবা আল্লাহ ডাক দিয়া কইবা আমার হাবিব আমি আল্লাহ দুনিয়ায় থাকতে আপনার ওয়াদা দিছিলাম আপনি দুনিয়ায় থাকতে আমি আল্লাহ ওয়াদা দিছিলাম আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আমি আল্লাহ কইছিলাম যে আপনার মাকামে মাহমুদ বুয়াইমু ও আমার বন্ধু আজকের হাসরের ময়দানে আমি আর দ্বিতীয় কোনো আসন বানাইছি না একটাই আসন বানাইছি আর এই আসনটা হইল মাকামে মাহমুদ আর এই মাকামে মাহমুদ একমাত্র আপনি নবীরে আজকে আমি সারা ময়দানের সামনে তুলিয়া দেব হাসরের ময়দানে আমার নবীর শান আল্লাহ দেখাইবার লাগি ময়দান টাঙ্গাইবা সুবহানাল্লাহ কইবা নি এর বাদে আল্লাহ উঠিয়া কইবা হাবিব আপনি সুপারিশ শুরু করুকা আপনি যারে সুপারিশ করবা আমি আল্লাহ আপনার কথা শুনমু আপনি যার কথা কইবা আমি তারে মাফ করিয়া দিমু কারণ আমি আল্লাহ আপনারে ওয়াদা দিছিলাম আসা ইয়াবাসাকা আমি আল্লাহ ওয়াদা দিছিলাম আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আল্লাহ ওয়াদা দিছিলাম যত সময় আপনি নবী খুশ হইছেন না অত সময় আমি আল্লাহ আপনারে দিতেই থাকমু ও আমার হাবিব আপনি যেখান কইবা আমি আল্লাহ আপনার এখান থেকে কবুল করিলে তাইলে আমি আমার ব্যক্তিগত কথা কইম যে হাসরের ময়দানে আল্লাহ বিচার করার মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হইল একমাত্র তার হাবিবর শান দেখান শোনা ভাই আমারই কথা কানে একমত হইতে পারবানি তুলিয়া দেখাও একমত হইতে পারিনি আমরা হাসরের ময়দানে আল্লাহ কেনে বিচার করবা একমাত্র নবীজির শান মর্যাদা দেখাইবার লাগে সুবহানাল্লাহ এত আদম এত মায়ার নবী এত প্যারা নবীর এই জন্য কি গুণ তোর জোর খাত আরম্ভ হয়েছে আমার জোর খাত তুই শেষ না তার আর নাই না বন্ধু
দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, এত মায়া যে নবীর লাগি যে হাবিবর লাগি, হাবিব রে দুনিয়ায় তাল্লা কষ্ট ফালাইলা। দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ পেয়ারা নবী হাবিবুল্লাহ। আর এই হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা হল ফালাইলা। আর সমস্ত পরীক্ষার বাদে পুরস্কার হিসাবে আল্লাহ অন্যান্য পয়গম্বর রখলরে যেমনি ভাবে দুনিয়ায় জমিন মেরাজ গোটাইয়া পুরস্কার দিলা, আল্লাহ আমার হাবিবুল্লাহ গিয়ে এমন ভাবে দুনিয়ায় শুধু বিছানা ঠিক করলা না, দুনিয়ার জমিন রে বাঁচিয়া নিলা না। আমার আল্লাহ খুশি হইয়া আমার বন্ধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তার হাবিব তার বন্ধু রে আল্লাহ জমিন তো নে উঠাইয়া আল্লাহর কুদরতি সিংহাসন আরশে আজিম পর্যন্ত ডাকিয়া নিলা। আমার নবীজির জীবনে বড় কষ্ট করছে। আপনারা যদি 2টা মিনিট আমি মনে করাইয়া দিই যে নবীর জীবনে পরীক্ষা একটু মনে করাইয়া দিস, হাসা করি কক্ষা যাই যে সন্তানের দুনিয়ায় বাপ নাই, ই সন্তান কতটা সুখী। জি দয়া করে কইবানি যে সন্তানের দুনিয়াতে ইয়া জীবনে একটা দিন বাপ ডাকতে পারেন না, এই সন্তান কেমন সুখী হয়। হ্যাঁ, মনের দিক তো বড় একটা কষ্ট নাকি দা, কারণ বেশি কষ্ট লাগে যখন সাথী বন্ধু হলর বাবা ইনতে ইয়া যখন বন্ধুরে কুলো লয় মিষ্টি খাবা বিভিন্নতা করে, তখন ভিতরে দাউ করে আগুন জ্বলিয়া উঠে, হায় হায় আমার বাবা যদি থাকতাতে নিশ্চয় আমারও আদর করতাম, মায়া করতাম, আমারও করতাম নাকি দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আমার বাদে মাত্র কয়েকদিন আমার নবীজি মার কুলো রইলা। আল্লাহর হুকুম অনুযায়ী মক্কার রীতি অনুযায়ী মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, মা হালিমার ঘরে আমার নবীজি তশরিফ নিলাগি দুধ খাওয়াত। এদিকে মা হালিমা মেয়াদ পূর্তি হওয়ার সাথে সাথে হযরত আমেনার লগে ওয়াদা অনুযায়ী ফিরিয়ার বাল লইয়া আইলা মক্কা। কিন্তু মা হালিমার মন চায় না আমার নবীজিরে রাখিয়া যাইতা। শেষ পর্যন্ত আল্লাহর হুকুম হযরতে হালিমা আরবার প্রস্তাব দিলা, বইঙ্গ বইনা মেনাম মক্কার জমিন মহামারী দেখা দিছে, মক্কার জমিন বিভিন্ন রোগ বালাই দেখা দিছে। যদি আপত্তি না থাকে তাইলে মুহাম্মদ রে তুমি আমার লগে আবার দিলাও। এর মূল লেখন কারণটা কারণ লেখন বলে কোন কারণে বলে মা হালিমার ইচ্ছা নাই নবীজিরে মা আমেনার গেছে দিয়া যাইতা, কারণ হালিমা বড় গরিব ফ্যামিলির মানুষ আসলা। আমার নবীজি যেই দিন তনে তান গড় গেছে ওই দিন তনে মা হালিমার প্রত্যেকটা জিনিসও আমার আল্লাহ নবীর ইজ্জতে বরকতি বানাইছ। নবীর কারণে হযরতে হালিমার জীবন রে আল্লাহ উজালা করিলে। মনের কথা লুকাইয়া রাখিয়া হযরতে আমেনার গেস্তনে আরবার কৌশল করিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আবার লইয়া গেল। প্রায় 2-4 বছর এর বাদেও আনিয়া দিবার ইচ্ছা ছিল না, একটা ঘটনার কারণে নিয়া দিস। ওনা আমার এক ভাইয়ের লোকে দেখো হইছে তায়েফ তখন আইজ মা হালিমার দেশ, মা হালিমার বাড়ি চলে মাত্র 3-4টা কিয়ার দূরই এখনো সেই 2টা গাছ রইছে। একটা গাছ মরি গেছে, একটা গাছ জিতা আছে। যে গাছের নিচে আমার নবীজির সিনাসা হয়েছিল ছোট্ট বয়স। হযরত আব্দুল্লাহ নবীজির দুধ ভাই, হযরতে আব্দুল্লাহর লগে একদিন আমার নবীজি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মা হালিমার বাড়ির তো একটু দূরে সেই গাছের নিকটে আমার নবীজি যখন ভাই আব্দুল্লাহর লগে খেলাধুলা করতে আসেন, হঠাৎ করে আব্দুল্লাহ বাড়ির দৌড় মারিয়াইন, মা ও মা, আমার মক্কার ভাই মোহাম্মদ রে দুইজন আগন্তুকে আইয়া জমিনের মাঝে উঠাইয়া ভাই মোহাম্মদ রে সিনারে তারা ভারি লাইলা, ফেট ভারি লাইলা। মাগো আমার ভাইয়ের ফেট যেমনে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, দৌড় মারিয়া তোমার কাছে যাইছি মা, ভাই মোহাম্মদ রে রক্ষা করতে হইব। মা হালিমা পাগলি নির্বেশে দৌড় আরম্ভ করছেন, গিয়া দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক অবস্থায় আমার নবীজি জমিনের মাঝে একটা পাথরের উপরে বয়ান। মা হালিমা টান মারিয়া নবীজিরে বুকুর লগে ধরই, চিৎকার দিয়া ডাক দিয়া কই, মোহাম্মদ বাবা তোমার কি তো হইছে, কোনো অসুবিধা হইছে নি? ডাক দিয়া কই, মা গো আমি দেখলাম যে আসমান তনে দুইজন মানুষ নামলা জমিন, এই দুইজনে একজনে আর একজনে জিখাইলা মোহাম্মদ এই নাইনি, তো যেন প্রশ্ন করলা এই কইলা এইনু মোহাম্মদ। যখন এইভাবে আমার চিহ্নিত হয়ে গেল তখন আমার জমিনের মাঝে উঠাই লিলা। আমি দেখলাম গো মা, তারা এত সুন্দর একটা জান্নাতি একটা পাত্র, সোনার বা রূপার একটা পাত্র, এই পাত্রর মাঝে তারা আমার ভিতরটারে, আমার সিনাটারে, আমার বুকটারে ফাললা, আমার ভিতর তনে সব কিছুরে সেই প্লেটের মাঝে রাখলা, তারা আমার ভিতরটারে পানি দিয়া পরিষ্কার করিয়া এর বাদে আবার ভিতরে সেট করিয়া দিলাইলা, এর বাদে আমার ওজন খোরানি শুরু করলা। একজনে উঠিয়া কইলা, মোহাম্মদ রে এক পাল্লা তুলো, আর 40 জন জান্নাতীর এক পাল্লা তুলো। মাগো আমার নিয়ে ওজন আরম্ভ হইল, 40 জন জান্নাতি এক পাল্লাত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এক পাল্লা তুলিয়া টান মারলা, সাথে সাথে 40 জন তো আমি মুহাম্মদের ওজন বাড়ি গেল। এর বাদে আর ফিরিস্তা কইলা, মুহাম্মদ রে এক পাল্লা তুলো, 100 জন রে এক পাল্লা তুলো, ওজন দেওয়া হইল, আমার ওজন বাড়ি গেল। এর বাদে খাওয়া হইল, মুহাম্মদ রে এক পাল্লা তুলো, 1000 জান্নাতীর এক পাল্লা তুলো, মাগো ওজন দেওয়া হইল 1000-এর চেয়ে আমার ওজন বাড়ি গেল। ওই সময় এক ফেরেশতা উঠিয়া কইলা, আর ওজন দিয়া লাভ নাই, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর একবার রাখিয়া, আল্লাহর সৃষ্টি জগৎটার একবার রাখিয়া ওজন দিল, ই নবীর ওজন বেশি হইব। আমার নবীর জান আমরা বাড়াইছি না রে ভাই, আল্লাহই বাড়াইছি। আমি চা খাইতাম, ও মুরব্বীর দিলাম, আমি চা খাই না। সময় তো হাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মাঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কি শান দিয়া দুনিয়াতে পাঠাইলা। মা হালিমার গর্তনে আমার নবীজি, এই ঘটনা যখন মা হালিমারে আমার নবীজি কইলা, এই কথা উনার লগে লগে মা হালিমার ভিতরে দুশ্চিন্তা দেখা দিল। আর দুশ্চিন্তা দেখা দিল যে না জানি মুহাম্মদর কোনো ক্ষতি হয়ে যাইব। তখন খুব তাড়াতাড়ি করিয়া নিয়া মা আমেনার কুলো আমার নবীজির চিরদিনের লাগি দিয়া গে লাগি। সুবহানাল্লাহ। মাত্র কয়েকদিনের শিশু, 6 বছর বয়সে কোনো ফুটছে না নবীজির হঠাৎ করে একটা চিন্তা মাথা তাইছে, সাথী বন্ধু লগে খেলাধুলা দেখি, কোনোদিনও খেলা তুটইন না, কিন্তু যখন দেখেন তখন নবীজির মনের মাঝে একটা আকুতি আয়, হায় রে আমার সাথী হলে তারার বাবায় তারারে খান্দ করিয়া লুইয়ায় আইয়া খেলাধুলা দিয়া যায়। আরবার বিকাল বেলা হইলে আইয়া নাম ধরি ডাকে, আর নাম ধরি ডাক দিলে আর সাথী গিয়ে দৌড় মারিয়া তার বাবার কুলো উঠে, খান্দ উঠে। নবীজির মনের মাঝে একটা চিন্তা দেখাই, এটা প্রশ্ন দেখাই দিল যে আমার বন্ধু হল, আমার খেলার সাথী হলে ডেইলি দেখা যায় তারার বাবার কুলো ইয়া আয়, বাবার কুলো ইয়া যায়। নবীজির মনে আইল যে আমি একটা দিন বাবা হইয়া ডাকলামও না, দেখলামও না, আমার বাবা আমারে কুলো নিলা না, আমি মোহাম্মদ কি বাবা পাইছি না? ওটা চিন্তা করি 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 নবীজির অজানা সত্যি নবীজির খান্দন আরম্ভ হয়ে গেছে। ইবাদি মা আমেনা বাচ্চা মোহাম্মদ আইরা না দেখি আগুয়াইছে, গিয়া দেখো না আমার নবীজি খান্দিরা। জিকাইলা, বাবা তুমি খান্দ কেন, কোনো বাচ্চা লাগছে না গো? একটা কথা জিকাই, প্রত্যেক দিন আমার সাথী হলে তারার বন্ধুর, তারার বাবা হলে তারার কুলো কাকু লইয়া আয়, আরবার খেলাধুলা শেষ করে বাদে আরবার তারার বাবার কুলো ইয়া যায়। আমি মোহাম্মদর বাবা খেয়ে আমি একটা দিন বাবা হইয়া তো ডাকলাম না,
আমার কি বাবা বলতে এই জমিনে কেউ নাই? কিতাবুল লেখন যে হজরতে আমেনা এই বিষয়টার লাগে প্রস্তুত আসলা না। অর্থাৎ আমার নবীজির জবানো এমন কথা তাই শুনবা কোনো সময় তার কল্পনা তো আসিল না। যেমনি হঠাৎ করি বাচ্চার মুখ তান স্বামী অর্থাৎ তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কথা শুনছেন, অর্থাৎ নিজের স্বামীর কথা উনার লগে লগে জানোর মাঝে সাত করে ধরছে। কারণ দুনিয়ায় একজন মহিলার গেছে সবচেয়ে বেশি আপন যদি কেউরে ভাবে তার স্বামীরে ভাবে, মাথুই না স্যার, সবচেয়ে বেশি। এর মাঝে তো আমার নবীজির মা আমেনা মাত্র 4 মাস মতান্তরে 6 মাস আমার নবীজি মার গর্ভত। তখন হজরতে আমেনার স্বামী আমরা নবীর বাবা হজরত খাজা আব্দুল্লাহ জমিন ছাড়িয়ে গেলাগি। এই কষ্ট, এই মনের বেদনা, এই আগুন একমাত্র খালি আমার নবীর বাদি চাইয়া, আমার নবী গর্বর ভিতরে অর্থাৎ নবীর বাদি চাইয়া হজরতে আমেনা এতদিন বুকুর ভিতরে এই আগুনটারে লুকাইয়া রাখি রাখি কোন রকম সময় হাঁটাইরা। এর মাঝে যখন নিজের বাচ্চার মুখ বাবার কথা শুনছেন, স্বামীর কথা মনে হয়েছে, হজরত আমেনার মাথা চক্কর আরম্ভ হয়েছে। বাচ্চারে কিতা দিয়া সান্ত্বনা দিবা বুঝানির চেষ্টা করুন। আমার নবী শিশু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিচ্ছু দিয়া মার গেস্তনে সান্ত্বনা পাইন না। এমনকি মারে বারবার বিরক্ত করা শুরু করেন, মা গো আমার বাবাকে আমারে বাবা দেখাও, আমি বাবা ডাকতাম চাই, আমার বাবার কুলো উঠতে চাই। শিশু নবীজি এইভাবে যখন কাকুতি শুরু করছেন, এক পর্যায়ে হজরতে আমেনা তান শ্বশুর সাহেব খাজা আব্দুল মুত্তালিব সাহেবের গেছে নিয়া দিয়া, তান বাবার গেছে তান শ্বশুরের গেছে দিয়া হন, বাবা আপনার মোহাম্মদ রে আমি কিতা দিয়া সান্ত্বনা দিব, আপনি তারে সান্ত্বনা দেব। কি তো হয়েছে বলে মোহাম্মদে তান বাবা দেখার লাগে পেরেশান হয়েছে। ওই সময় হজরতে আব্দুল মুত্তালিবে সান্ত্বনা দেন, কিন্তু আমার নবীজি শান্তি হইতে চাইন না। এক পর্যায়ে মা আমেনায় অনুরোধ করেন যে আব্বা যান মনো কিচ্ছু না নিলে আমার একটা দিনের লাগে ইয়াসরিফ দিলা, আমার বাবার বাড়িও বহু দিনের মাঝে আমি গেছি না, আর এই সুযোগে আমি আওয়ার পথে আমার মোহাম্মদ রে আমি তার বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করাইয়া লই। কিন্তু নবীজির জীবনে যে এতটা দুঃখ আল্লাহ রাখছে, এতটা পরীক্ষা যেন আল্লাহ রাখছে, এখানে মা আমেনারও জানা আছে। মনোর ভিতরে বড় এক আগুন লইয়া মক্কা থেকে ইয়াসরিফের পথে রওনা। যাইতে যাইতে ইয়াসরিফ গেলা গিয়া বাবার বাড়ি কিছুদিন ঘুরিয়া আব্দে মন্নাফর পরিবারও কিছুদিন আমেনা উম্মে আয়মনরে লইয়া আমার নবীজির লিয়া কিছুদিন মেহমানদারি করিয়া বাবার বাড়তনে ফিরিয়া হওয়ার পথে হজরত খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করাত লাগছেন। হজরত আমেনা মনের দুঃখে এই বাচ্চারে হইয়াছেন, যাও এত পাগল হইছো যখন বাবার লাগি, যাও তোমার বাবার কবর যাও, গিয়া তোমার বাবারে ডাকো, দেখি তোমার বাবা এনে তোমার খুলো নেই। আমার নবীজি যেমনি কথা শুনছেন দৌড় মারিয়া গিয়া বাবা আব্দুল্লাহর কবরের উপরে পড়িয়া নবীজি খান্দন আরম্ভ করছে। এদিকে মা আমেনা আর হযরত উম্মে আয়মনে দূর তো খালি চোখ মুছন, আর এদিকে আমার নবীজি বাবা বাবা হইয়া চিৎকার করে খান্দন, না বাবা একটা বার মোহাম্মদ রে কুলো নেও, আমি তোমারে দেখতাম চাই বাবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খান্দিরা ইবাদি রাস্তার মানুষগুলা কিছু সময় ভিতরেও আমার নবীজির চতুর্দিকে বেড়া দিলেছে। স্বাভাবিক তো বিষয়টা, একটা বাচ্চা খৈবর উপরে খান্দের, আবার দুইটা মহিলা দূরে বয়ে খান্দের, এই বাচ্চাকে খেয়ে এমন বিলাপ করে খান্দে কিতা বিষয়। হঠাৎ করে একজনের ডাক দিয়া হয়, এই বাচ্চার জিম্মাদার খেপ, এই বাচ্চার দায়িত্বে খেপ। হজরতে আমেনায় দূর তনে হাত দেখাইয়া কইন, এই বাচ্চার দায়িত্ব হইলাম আমি। আল্লাহর বন্দা খান্দাতায় আই আল্লাহ ডাক দিয়া যে কে মা গো সত্য করি হইও, তোমার নাম আমেনা নাইনি? হজরতে আমেনায় জবাব দেন, জি আমার নাম আমেনা। ও আমেনা, যে বাচ্চাটা খান্দের, এই বাচ্চা যার কবরের উপরে উঠিয়া খান্দের, কবরের খান্দাত পুইয়া খান্দের, এই বাচ্চাটার নাম মোহাম্মদ নাইনি? আমার নবীজির মা আমেনা এখন জি বাচ্চার নাম মোহাম্মদ। আমেনা গো যার কবর খান্দের, এই কবরটা তোমার স্বামী আব্দুল্লাহর কবর। হজরতে আমেনায় মাথা নাড়িয়া এখন জি আব্দুল্লাহর কবর। ও আমেনা, এই বাচ্চা মোহাম্মদ রে আনিনো রাখিও না, যত তাড়াতাড়ি পারো তোমার বাচ্চাটা রেলিয়া তুমি মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও। মা গো তুমি জানো না এই ইয়াসরিফের জমিনও হাজার হাজার ইহুদি তোমার বাচ্চারে তালাশ করে
তোমার এই বাচ্চা দুনিয়ার কোনো স্বাভাবিক বাচ্চা নাই গো মা। তোমার বাচ্চাটারে আমি কিভাবে চিনছি, তোমারে কিভাবে চিনছি, তোমার বাচ্চার বাবার কবরে কিভাবে আমি চিনছি, এগুলো আমার ব্যক্তিগত মন গড়া কোনো কথা নাই। আসমানি কিতাবের মাঝে বিশদ আলোচনা আছে, সেই অনুযায়ী তোমার বাচ্চারে আমি চিনতে পারছি। মাগো তোমার বাচ্চা কিন্তু স্বাভাবিক কোনো সন্তান নাই, এই বাচ্চা হইব আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমেনা, এই বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাচ্চা হইব দু জাহানের বাচ্চা, এই বাচ্চা হইব শেষ নবী। আর এই শেষ নবী যেহেতু মাগো তোমারে আমি কইতাম যাইয়ার, এই জমিন ইহুদি হলে এই বাচ্চার দুশ্মন। ইহুদি হলে তোমার বাচ্চারে যদি পরিচয় পাইলায়, তোমার বাচ্চা গুরে জমিন তুলে উঠাই লাইব। মা তুমি মনে কিচ্ছু নিও না, ইহুদি আলিম হলে এই বাচ্চা সম্পর্কে ভালো ধারণা রাখে। এমনকি আমিও তোমার এই বাচ্চার দুশ্মন, আমি এক ইহুদি আলিম, আমার সিনার মাঝেও আসমানি কিতাবর ইলিম আছে। মাগো আমি তোমার বাচ্চা গুরে হত্যা করতে চাইলে হত্যা করতাম না, কারণ তোমার বাচ্চা গুরে দেখি আমার বড় মায়া লাগ গেছে। অনুরোধ করি গো মা, যত তাড়াতাড়ি পারো এই বাচ্চাটারে লিয়া তুমি মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও। ইসলা বাচ্চারে সান্ত্বনা দিবা, ইকানুনার বাদে আর মা আমেনার ভিতরে আর সান্ত্বনা রইছে। তাড়াতাড়ি বাচ্চারে কুলো লইয়া উটোর উপরে হইয়া রওনা দিলেইছেন, কিন্তু দিলে কি তৈব ভিতরে হজরতে আমেনার মাথা মনের ভিতরে আর মাথার মাঝে একটা চিন্তা দেখা দিছে। হায় হায়, খেনেই মানুষটা কইল আমার বাচ্চা তারার দুশ্মন, খেলে মানুষগুলো আমার বাচ্চারে মারতে হরি যায়, খেলে আমার বাচ্চা গুরে তো দুশ্মন। আর মানুষটার কথা তো মিথ্যাও আর নাই, কারণ মানুষটা আমার নাম কইল, আমার স্বামীর নাম কইল, আমার বাচ্চার নাম কইল, আরো অনেক কিছু কইল। এমনকি বাচ্চার পিঠির মাঝে মুহরে নবুয়তর শিলর দাগ আউটাও কইল। তো বেটার কথা ঠিক, খেনে আমার এই বাচ্চা গু এরার দুশ্মন হইব। ও তার চিন্তায় মা আমেনার মাঝে একটা কঠিন বেদনা শুরু হয়েছে, কঠিন জ্বর উঠা শুরু হয়েছে, মাথা ফাটাই লিব এমন বেদনা আর এমন জ্বর আরম্ভ হয়েছে। আমার নবী যে জিখাইন মাগো তুমি এমন করো খেনে। হজরতে আমেনা কঠিন জ্বরে আর মাথার বেদনা যখন চটমট করতে আসেন, হজরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার বুকুর উপরে পড়িয়া খান্দন আরম্ভ করেন। ও মা, বাবা দেখা তাইছি, বাবা আমার দেখা হইছে না, অন্তত তুমি আমার মা আছো, তুমি আমার সান্ত্বনার জায়গা আছো। মা গো তুমি সুন্দর করি আমার লোকে কথা কো, কেনে তুমি আমার সামনে এমন করো, সত্যিকে তুমিও আমার ছাড়িয়া চির এতিম বানাইয়া যাইবা গেলি। নবীজি যখন খান্দন আরম্ভ করছেন, মা আমেনার আস্তে আস্তে সময়টা শেষ হইয়া আমার প্রতি আস্তে আস্তে সময় শেষ হয়ে যায়। হজরত উম্মে আয়মনে কাপড় ভিজাইয়া মাথার মাঝে পট্টি দিয়া আমার নবীরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু হজরত আমেনার কঠিন জোর, জোর তো জোর জোর এমন ভাবে জোর উঠা শুরু হয়েছে, বুঝা যায় শরীরে দিয়ে আগুন শুরু হয়েছে। হজরতে আমেনা এক সময় আর জমিনের উপরে টিকিয়া না থাকতে পারিয়া ডলিয়া পড়ে গেছেন। যেমনে নবীজির মা ডলিয়া পড়ছেন, হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিয়া কইন, মা গো সত্যি তুমি আমার এতিম বানাই দিবাইনি, আমারে ভালোই যাইবা গিলি। হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। মা আমেনা কোন কথা কই না, বাচ্চারে কোন সান্ত্বনা দিতে চাই না। হঠাৎ করি উম্মে আয়মনের এখন আত্রে টান মারিয়া আনন, আমার নবীজির ছোট্ট এখন আত্রে উম্মে আয়মনের আত্মর মাঝে রাখিয়া ডাক দিয়া হইন, বইন উম্মে আয়মন, আমার মন বলে, আমার মনে সাক্ষী দে, ই জমিল আর আমি থাকতাম পারতাম না, আমি চির বিদায় হইয়া যাইতে গইব। ও বই, আমার এই বাচ্চা করে আমি তোমার তো আল্লাহর হাওলা করিয়া গেলাম গি, আমার এই বাচ্চা করে তুমি তোমার জিম্মায়, তোমার দায়িত্বে তার দাদা খাজা আব্দুল মুত্তালিবর আত পর্যন্ত নিয়ে পৌঁছাইতে। আমার নবীজি চিৎকার করিয়া মার বুকুর উপরে খান্দন আরম্ভ করল। ও মা, এমন কথা তুমি কইও না, এই জমিনের মাঝে তুমি ছাড়া আমার আর খেয়ে আছে গো মা। হযরতে আমেনা আমার নবীজিরে বুকুর লগে টান মারিয়া ধরেন, ডাক দিয়া কইন, বাচ্চা মুহাম্মদ তুমি চিন্তা করিও না বাবা, আমার মনে আছে আমি তোমার গর্বর মাঝে রাখিয়া অনেক স্বপ্ন হল দেখছি, আর এটা স্বপ্ন হলে প্রমাণ করে
আল্লাহ জমিনও তোমারে কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত করতো না। এই জমিন আল্লাহ গোটা সৃষ্টি জগতর লাগি রহমতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ তোমারে ফাটাইছো। আমার নবী যে ডাক দিয়া কইল, মা গো সত্যি করে গো তুমি আমারে ফালাইয়া যাইরা গিনি গো মা, তুমি আমার এতিম বানাইয়া যাইরা গিনি। মা আমেনা বাচ্চার মুখে দিয়া চাইন চকুর পানি মুসি মুসি হইন, বাবা আমি তোমারে আল্লাহর কুদরতের হাত আওলা করিয়া গেলাম গি, আমি দোয়া করি আল্লাহ তোমারে চির সুখী করব। আল্লাহ যদি দয়া করেন বাবা এই জমিনও কোনোদিন তুমি লাঞ্ছিত হইতে নাই, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর আল্লাহ তোমারে বানাইব। কইতে কইতে হযরত আমেনা কিছু সময় গুরবিত্রে এই জমিনের মায়া ত্যাগ করিয়া জমিন তুমি চির বিদায়। হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার বুকের উপরে পড়িয়া চিৎকার করিয়া কান্দেন। উম্মে আয়মনে আমার নবীজিরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। দুনিয়ার রীতি অনুযায়ী তো নবীজির মা দুনিয়ায় তো নেগে লাগি। আইজ মক্কা মদিনার রাস্তা আবওয়া নামক স্থানের মাঝে, আবওয়া নামক স্থান পাহাড়ের কিনারাত গিয়া মা আমেনার কবরের খান্দাত খাড় হইলে রে ভাই, এখনো যেন বুঝা যায় হযরতে আমেনার বাদি আমার নবীজিয়ে মার কবরের বাদি সাইনার ফিরি ফিরি সাইনার হইন, মা গো সত্যি আমার এতিম বানাইয়া বিদায় করি দিলাইনি। আল্লাহর ইচ্ছা এই নবীরে আল্লাহ চির এতিম করি লাইলা মাত্র 6 বছরের মাথাত। আমার নবীজি যখন আব্দুল মুত্তালিবর কাছে আইলাম, মাত্র কয়েক দিনের ভিতরে আব্দুল মুত্তালিব জমিন তুনে বিদায় হয়ে গেলা। আবু তালিবর দায়িত্বে আইলা, কিছুদিন শান্তির জীবন শুরু হইল। যে সময় ইসলামের গুরু দায়িত্ব দেওয়া শুরু করলা, ইসলাম প্রচার আরম্ভ করলা, সাথে সাথে চতুর্দিক তনে নির্যাতন স্টিম রুলার আরম্ভ হইল, কঠিন নির্যাতন শুরু হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন সহ্য করতে না পারিয়া, বহুত কষ্ট সহ্য করতে না পারিয়া আমার নবীজি হিজরত পর্যন্ত করলা। ঠিক নেই? ঠিক করছেন তো? কিন্তু এর আগে আমার আল্লাহ আমার নবীর একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হইয়া হিজরত ঠিক কয়েক মাস আটকানো। দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি মায়া করে নেওয়াল্লা তখনকার সময় নবীর মাও নাই, বাপও নাই, দাদাও নাই, আপন বলতে কেউ নাই। আছেন চাচা আবু তালেব আর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও দুইজন আল্লাহর হুকুম হয়ে গেল যে দুইজনে টান আমার নবীজিরে সবচেয়ে বেশি সান্ত্বনা দিতা, গরুর ভিতরে সান্ত্বনা দিতা আর বাহিরে আবু তালিবে সান্ত্বনা দিতা। কিন্তু আল্লাহর হুকুম একই বছর দুইজন রে আল্লাহ এই জমিন তনে উঠাই দিল। 1 বছরের ভিতরে দুইজন নাই। ও যে সময় নবীর চাচাও নাই, বিবি খাদিজাও নাই, নবীজির মনের মাঝে একটা কঠিন চিন্তা দেখা দিছে যে আজকে আমার কে আমারে সান্ত্বনা দিব। সারাদিন কষ্ট করিয়া গড়ে গেলে খাদিজা আমারে সান্ত্বনা দিত। কাফির মুশরিক করলে নির্যাতন করলেও লুকাইসা পাইয়া করতো, সরাসরি করতো না আবু তালিব রে ডরাইয়া। কিন্তু আমার চাচা তো আজকে নাইতে, আজকে তো আর কাফির হলে আমারে মারতে চিন্তা করতো না। ও তা নবীর মনের মাঝে লইয়া রাত্রিবেলা উম্মে হানির গরম তান্তরে কাবার হাতিম নবীজি আরাম ফরমাইছেন। আল্লাহ ডাক দিয়া কইন, জিব্রাইল আমার বন্ধুর এই জমিনে আমি জন্মসূত্রে পরীক্ষা ফলাইছি, আর এই পরীক্ষা 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 সব পরীক্ষার বাদে আমার বন্ধুরে এত নির্যাতন নিষ্ঠুরতার পরে আমার বন্ধুরে আজকে আমি চরম পর্যায়ে পরীক্ষার সম্মুখীন করিয়া চতুর্দিক তো নেতানরে আমি আল্লাহ অসহায় বানাইছি। এখন আর তার চাচাও নাই, বিবিও নাই, কেউ তানরে সান্ত্বনা দেবার মতো নাই। আমার বন্ধুর মনের মাঝে একটা দুঃখে কাজ করে, কিন্তু আমার বন্ধু জানেন না যে এই দুঃখ নিবারণের লাগি আমি আল্লাহ কি ব্যবস্থা করছি। ও জিব্রাইল 70,000 রহমতের ফিরিস্তা লইয়া জান্নাত লাখ কোটি বুরাকর মাঝখানে বন্ধুর নামে অঙ্কন করা, বন্ধুর নাম লেখা যে বুরাকর ললাটর মাঝে নবী কামলিওয়ালার নাম লেখা, সেই বুরাকটা লইয়া এমনকি জান্নাতের ভিতরে বন্ধুর নামে যে নির্ধারিত পোশাক আছে সেই পোশাক লইয়া
তুমি জিব্রাইল যাও 70,000 রহমতের ফেরেশতা লইয়া যাও আর যাইবার আগে প্রত্যেকটা আসমানে আসমানে বন্ধুর লাগি লাইটিং গেটিং করো জান্নাতরে নতুন করে সাজাও জাহান্নামের দরজারে তালা লাগাও আমার বন্ধুর উদ্দেশ্যে গোটা আসমানের জগৎটারে রব রব সাজ করিয়া দেও ও জিব্রাইল আমার বন্ধুরে গিয়া তুমি কইয়া দেও আমি আল্লাহ সালাম দিয়া জানাইছি আমার বন্ধুরে সান্ত্বনা দিবার লাগি দুনিয়ার কোনো মানুষের দরজাত আমি আল্লাহ ফাটাইতাম নাই আমি ইব্রাহিম নবীরে পরীক্ষা চলাইছি দুনিয়ার সান্ত্বনা দিছি ইউনূস নবীরে পরীক্ষা ফলাইছি দুনিয়া সান্ত্বনা দিছি আইয়ুব নবীরে পরীক্ষা ফলাইছি দুনিয়া সান্ত্বনা দিছি কিন্তু আমার হাবিবরে আমি পরীক্ষা ফলাইছি দুনিয়া সান্ত্বনা দিতাম না আমি আল্লাহর আরশে আজিমও আমার মেহমান বানাইয়া আমার বন্ধুরে আমি সান্ত্বনা দিয়ে দেখো আমি জগৎবাসীরে প্রমাণ করিয়া দিতাম চাই আমার বন্ধুর শান অন্য কেউর মতো না। এই হইছিল নবীর মেরাজ। আমি মেরাজের আলোচনাত গেছি না শুধুমাত্র একটা কারণ শুধু একটা কারণ আমি কইতে চাইছি যে আল্লাহ নবীর কেন মেরাজ করাইলা বলে গোটা সৃষ্টি জগতের আঙ্গুল চকুর ভিতরে আঙ্গুল আর আল্লাহ বুঝাইতে চাইলা আমার হাবিব অন্য কোনো মানুষের মতো নাই এমনকি অন্য কোনো নবীর মতো নাই। আমার বন্ধুরে আমি সবচেয়ে ব্যতিক্রম সবচেয়ে আলাদা সম্মান দিয়ে রাখছি জুড়ে কই সুবহানাল্লাহ। আমার মনের মাঝে একটা জিনিস আয়েশা বহল এই মেরাজুন নবীর আলোচনা তুনে উম্মতর শিক্ষা আছে নি না নাই শোনা ভাই জুড়ে হইতে আছে নি না নাই এই মেরাজের উসিলা নামাজ পাইছি এই মেরাজের কারণে আমরা হারাম কুরহল যে তাই হারাম খাইন ইতার শাস্তির বিধান দেখানি হয়েছে নবীরে যে তার জিনার খান করেন ইতার শাস্তির বিধান দেখানি হয়েছে নবীরে যে তার দুনিয়া কুরইন ইতার বিধান দেখানি হয়েছে নবীরে গাটে গাটে মেরাজের প্রতিটা কদমে কদমে উম্মতর লাগি শিক্ষা। এই কারণে আমার অনুরোধ থাকবো পবিত্র মেরাজুন নবী মুসলমান হকলোর একটা দিবস আর এই দিবসটারে আমরা জানিয়া আর এই রাত্রিটারে তৌফিক আন্দাজে আমরা একটু ইবাদত বন্দেগীর মাধ্যমে যেন অতিবাহিত করি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। আজ মুসলমানের বাচ্চা মেরাজুন নবীর অতটা মূল্যায়ন করেন না হে কিতাব বার হয়েছে ভ্যালেন্টাইন ডে আজ তো দিন বাদে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এগুলিয়া দেওয়ালে কত মরকির উপরে হল দেওয়ানো হয়েছে কিন্তু হাসা করি আমরা মুসলমান হিসাবে আমরা লাগি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস পালন করা নিনা আমরা লাগি মেরাজুন নবী পালন করা জরুরি শোনা ভাই নজরে হোক কোনটা জরুরি মেরাজুন নবী আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। আমি আন্তরিকভাবে দুঃখিত আর এখন আর দুঃখিত হইয়াও গীতা করতাম ডাইল যেখানে এবার হয়ে গেছে এখানে আর হইয়ানো না এর বাদে আমি আর কিতাব পাইছি তার বুঝা আর কিছু করে আসেনি 11টা বাজছে যে জায়গাতে আমি 10:30 দিতাম কি 11টা থুরে গেল গোদা লইয়া আমার জব করবো জব করবো 12:30 মাহফিল 12টা পর্যন্ত আর আমি কুলা উড়াতে 11টা দেখুন ফেসগঞ্জের মানিকনাথ আমার গ্রামের মাদ্রাসার জলসা মায়ের না খাইয়া লোক ছাড়তাম না আর এমন বিপদ পড়ছি আমার এলাকাত ডাকাইয়া খাইতো না চাচা তুমি থাকতোই মাইলি মাস 5টা মিনিট আপনারা বিরক্ত করবো দয়া করি 5টা মিনিট আগামী বছরই মাহফিলটা হইতো নি যাব আগামী বছরই মাহফিল হইতো নি না বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম তোমার হাবিবর দরবার পৌঁছাই দেও ইয়া আল্লাহ দয়াল নবীজির চেহারা মুবারক কান আমরার উপরে খুশ করি দেও আমরারে মাফ করি দেও আল্লাহ আমরার মা বাপ রে মাফ করিয়া দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ই মাহফিল তনে কোনো সাইল রে খালিয়াতে বিদায় করিও না টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া আজকের এই জান্নাতি মাহফিল তোমার যত বন্দা বান্দি হলে পরিচালনা করছেন আল্লাহ তারা দুনিয়া আখিরাতে উজালা করে দেও
তোমার বন্ধ হলে টেকা দিবা, প্যান্ডেল দিবা, মাইক দিবা, পোস্টার দিবা, বহুতটা দিয়ে সাহায্য করছে। আল্লাহ তোমার বন্ধ হলো তামাম জমিয়ে মুর্দে গান্ডে মাফ করিয়া দেও, বিমারি হলরে শিফা দেও, বিদেশি হলরে মায়ার জিন্দগি, শান্তির জিন্দগি দান করো। আল্লাহ আমরার বিদেশি মুসাফির হলরে হালাল রুজি দিয়া মালামাল করে দাও। ইয়া আল্লাহ, তুরস্কত ভূমিকম্প হাজার হাজার মানুষ মারা গেছে। আমরার দেশি বহুত মানুষ তুরস্কর জমিনে আছেন। মৌলা ভিক্ষা চেয়ার মুমিন মুসলমান হলরে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ এমন গজব দিয়ে আমরা রে হালাক করিও না রে মাওলা। ইয়া আল্লাহ আমরার ঈমানের উপরে সাবিত কদম রাখার তৌফিক দেও। সিলসিলার বুজুর্গানে দিন অগলর দরজারে বুলন্দ করি দেও। খাস করে আমার পীর মুর্শিদ বুলতলি সাবর দরজারে বুলন্দ করি দেও। আল্লাহ বিস্কুটি সাব কুলার দরজারে বুলন্দ করি দেও। তোমার মায়ার বলি অগলর খাতিরে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ই মাহফিলের মুরব্বী অগলরে কবুল ফরমাও। দাড়ি বাগনা মুরব্বী অগলর ভিক্ষা জিয়ার আল্লাহ তাআলারে নেক হায়াত দরাজ করি দেও। আয় আল্লাহ যুবক ভাইয়ান মন্তরে বিদেশ বাড়ি যাওয়ার ব্যবস্থা দিয়া, হালাল রুজি দিয়া মা বাপরে খুশি রাখার তৌফিক দেও। ই মাহফিলের সাহায্য কারক লরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।